সন্তানের সামনে স্ত্রীকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য হুগলির কোন্নগর কানাইপুর মাতৃমন্দির এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রি প্রসেনজিৎ বুধবার সন্ধ্যায় পরিবারের সাথে ঘরেই ছিলেন। হঠাৎই গুলি চলার শব্দ হয়। পাশের ঘরে থাকা প্রসেনজিতের বাবা পরিমল ঘর থেকে বেরিয়ে ছেলের ঘরে গিয়ে দেখেন বৌমার গলার কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বৌমা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোন্নগর কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পটকা থাকে না, এরকম একটা আওয়াজ হয়েছে ফট করে, এই ঘরের মধ্যে ফটকা ফাটাই, এই বলে আমরা আগাইছি। ছেলেটাও ছিল তখন। এর মধ্যে দেখি ওই মেয়েটা কান্না করে আমারে জড়াই যাচ্ছে, বাবা আমার কি হয়েছে দেখো। দেখতে গেছি, দেখি এখানটা রক্ত পড়ে। সঙ্গে সঙ্গে জড়াই ধরে গিয়ে ডাক্তারখানা আনতে গেছি। আনতে আনতে তো ওই কোলে করে আমি রাখতে পারছি না। তারপর একটুখানি এনে ওখানে, ও বাইক চালাইতে পারছে না, হাত পা কাঁপছে, তখন ওখানে দাঁড় করাইয়া একটা টোটোতে করে তারপর নিয়ে আসি। আগ্নেয়াস্ত্র কোথায় পেল এই প্রশ্নে বৃদ্ধ বলেন, সেটা জানি না, কাদের সাথে মিশত বলতে পারবো না। ছেলে বলেছে বন্দুক দেখতে গিয়ে গুলি ছুটে গিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই কানাইপুর ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সহ মৃতার স্বামীকে আটক করেছে। সূত্রের খবর, আধুনিক অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। অভিযুক্ত পুলিশের কাছে দাবি করেছে পুকুরে কুড়িয়ে পেয়েছে সে অস্ত্র। যদিও অত্যাধুনিক অস্ত্র পুকুর থেকে পেলে সেটা লোডেড থাকা সম্ভব নয়। যদি পেয়েও থাকে, পুলিশকে জানায়নি কেন? প্রশ্ন তুলে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, খুনের অভিযোগ দায়ের করা হবে, মৃতদেহের ময়নাতদন্ত, ভিডিওগ্রাফি করা হবে। অভিযুক্তের দাবি সহ সব দিকে খতিয়ে দেখা হচ্ছে। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।